সোনাহাট স্থলবন্দর 0 পয়েন্ট। আর ওখানেই দেখা যাচ্ছে ভারতীয় গাড়িগুলো আসতেছে। এটা 10 টাকা, এটা 20 টাকা রুপি। ও, আর এটা 50 টাকা। 50। এই যে দাদার কাছে হচ্ছে ইন্ডিয়ান পাতার বিড়ি না, এটা কি নাম? জীবন বিড়ি। এই যে আমি ফাইনালি গাড়ির ভিতরে উঠছি, আর এটা হচ্ছে যে স্টিয়ারিং। আর আপনারা যখন আসবেন এখানে আসলে কিন্তু মাস্ক নিয়ে আসবেন। এই যে আসামের গাড়ি, এই গাড়িটা কিন্তু গাইজ আসামের, আর প্রচণ্ড ধুলা নিয়ে আসলো আসামের। আপনি আসাম? তো এটাই কিন্তু আসাম, আসলে ওনাদের বাসা একদম কাছেই। এই যে একসাথে কিন্তু অনেকগুলো গাড়ি, এটাও হচ্ছে আসামের গাড়ি। আমদানি রপ্তানির স্বার্থে 2012 সালে সোনাহাট স্থলবন্দর নির্মাণ করা হয়। এই স্থলবন্দরে প্রতিদিন কয়লা, পাথর, খাদ্যসহ নানা পণ্য আমদানি করা হয়। প্রতিদিন প্রায় 80 থেকে 90টি ভারতীয় ট্রাক চলাচল করে। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর, যা দেখতে প্রতিনিয়ত বিভিন্ন জেলা থেকে মানুষ ভ্রমণের উদ্দেশ্যে আসে। তবে আজ আপনাদের ভিন্ন রকম অভিজ্ঞতা জানাবো। এই যে গাইজ এখানে কিন্তু এই যে ইউপির গাড়িও কিন্তু আসে, উত্তরপ্রদেশের গাড়ি। আর এটা কিন্তু এখন বাংলাদেশ থেকে ভারতে যাবে, হচ্ছে আসামের গাড়ি। এই যে ভারতীয় একজন, এই যে একসাথে কিন্তু অনেকগুলো গাড়ি, এটাও হচ্ছে আসামের গাড়ি। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, WB। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আপনি কি আসাম থেকে আসছেন? এখান থেকে মোটামুটি ধরো 0 পয়েন্ট থেকে 25 কিলো। 25 কিলো আসাম? না না, আসাম তো আমার 0 পয়েন্টে ওখানে আসাম। এটাই আসাম। আসাম যদি তোমার পার হওয়ার জন্য মোটামুটি তোমার সাইড আলাদা আলাদা। ভুটান আমার এখান থেকে 200 কিলোমিটার, ওটা আলাদা রাষ্ট্র পড়ে গেল। মেঘালয় আছে ওখান থেকে মোটামুটি 150 কিলোমিটার, ওটা আলাদা রাষ্ট্র পড়ে গেল। আসাম তো এখানে তোমার দিল্লি, চেন্নাই, হরিয়ানা, পাঞ্জাব বহু দূর থেকে আসা। চড়ি দেখতে পাবেন, একটু দেখা যাবে? চড়ি দেখেন তো। সাতমান ভাই ওঠেন, এই যে এই ভাইয়ের গাড়ি। তো একটু আমার ইচ্ছা যে গাড়ির ভিতরটা আসলে দেখার। এই যে আমাদের সাতমান ভাই কিন্তু অলরেডি হচ্ছে, এটা কি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি? না, এটা আসামের গাড়ি। আগে সামনে ওই ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ওইটা। এই যে আমাদের সাতমান ভাই এখন ড্রাইভ করে চলে যাবে হচ্ছে আসামে না। এই যে আমি ফাইনালি গাড়ির ভিতরে উঠছি, আর এটা হচ্ছে যে স্টিয়ারিং গাড়ির, আর এটা হচ্ছে আসামের গাড়ি। তো আমার অনেক ইচ্ছা ছিল যে গাড়ির ভিতরে ওঠার এবং দেখার, আর আপনাদেরকে দেখানোর। এই যে দেখেন, এটা হচ্ছে এই যে আসাম, এখানে কিন্তু লেখা আছে। আর এখানে কিন্তু এই যে মোবাইলের চার্জ দেওয়ারও ব্যবস্থা আছে ওনাদের। আর এই যে উপরেও কিন্তু শোয়া যায়, দেন এখানেও কিন্তু শুতে পারবেন। তবে আসলে গাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাথর এবং কয়লা নিয়ে আসে, যার কারণে গাড়িগুলো প্রচুর নোংরা হয়ে যায়। তো খুবই ভালো লাগতেছে, এই প্রথমবার আমি একটা ভারতীয় গাড়িতে, অর্থাৎ একটা ট্রাকে চড়ছি। তো এই অনুভূতি আসলেই মানে কি বলবো, অসাধারণ। এখানে যে একটা গেট আছে, এই যে গেট, ঠিক আছে, গেটটা কিন্তু খুবই মানে সাধারণ একটা গেট। আর এই যে এখানে একটা আয়না দেখা যাচ্ছে, এই যে আয়না দিয়ে গাড়ি দেখে। দেন এই যে লক আনলক, এখানে আবার একটা ছিটকিনিরও ব্যবস্থা আছে, জানি না এটা কোথায় ব্যবহার করে, বাট খুবই ভালো লাগতেছে। আর এখানে কিন্তু এই যে গাড়ির চাবিও রাখা আছে। তো আমাকে বললো যে আপনি গাড়ি একটু চালায় দেখেন, কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না। তো যাই হোক, এটাই আর কি, খুবই ভালো লাগতেছে। তো এটাই আরেকবার আপনাদেরকে দেখাই। এই যে, আর এখান থেকে দেখা যাচ্ছে কোচবিহার 65 কিলোমিটার, মেঘালয় 350 কিলোমিটার, শিলং, এটা হচ্ছে মেঘালয়ের শিলং রাজধানী, 350 কিলোমিটার। আর ভুটান কিন্তু 160 কিলোমিটার এখান থেকে। এই যে দাদার কাছে হচ্ছে ইন্ডিয়ান পাতার বিড়ি না, এটা কি নাম? জীবন বিড়ি। ও, একটা দেখানো যাবে? এই যে এটা হচ্ছে, না না আমরা তো খাই না। এই যে এটা হচ্ছে পাতার বিড়ি। তো এখানে এসে আসলেই মানে অসাধারণ অভিজ্ঞতা। এই যে গাড়ির ভিতরে চললাম, দেন ভারত বাংলাদেশ
সীমান্ত দেখলাম। এই যে ইন্ডিয়ান নোট আছে, ইন্ডিয়ান রুপি, ইন্ডিয়ান রুপি 20 টাকা, এটা 50 টাকা, এটা 10 টাকা, এটা 20 টাকা রুপি। ও আর এটা 50 টাকা, 50, এটা 10 টাকা। এটা 10 টাকা। হায় হায়, এই যে 20 টাকা দেখলাম, 50 টাকা। একটু হাতে নাড়ি, এই প্রথমবার কিন্তু আমি ইন্ডিয়ান রুপি নাড়লাম। এর আগে কখনো আমার ইন্ডিয়ান রুপি নাড়া হয়নি। আর কাগজের না, এটা কাগজের এগুলো আলাদা ধরনের কাগজ হয়, কিন্তু তো আচ্ছা, মেশিনে আচ্ছা। বানানো হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমিক্যাল তোমারটা কিন্তু ভিজলে কিন্তু একদম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা হ্যাঁ। একটা পানি চুটকি দিয়ে তুলবেন, অত তাড়াতাড়ি নষ্ট হবে না। মানে এটা পানিতে দিলে তাড়াতাড়ি নষ্ট হয় না। না, এটা একটা অন্য কেমিক্যাল থাকে। সোনাহাট স্থলবন্দরের আশপাশে যত দোকান আছে, চায়ের দোকান, তো মোটামুটি সব দোকানে কিন্তু যারা ইন্ডিয়ান ভাই আছে তারা কিন্তু সবাই এখানে এসে নাস্তা করে, বিশ্রাম নেয়। তো এই যে বেশ কয়েকজন ভাই আছে। ভাই কেমন আছেন? আসামের? আপনি? আসাম। তো এটাই কিন্তু আসাম, আসলে ওনাদের বাসা একদম কাছেই। দুপুরের খাওয়া আপনারা কোথায় করেন? হোটেলে, সামনে হোটেলে? ও আচ্ছা আচ্ছা। সামনে হোটেল, বাইরে এখানে এটা হোটেল। এখানে একটা হোটেল আছে, এই যে পাশেই কিন্তু একটা ড্রাইভার হোটেল আছে, এখানে কিন্তু খাওয়া দাওয়া করা যায় আসলে। ভাই কি ভারতীয় না বাংলাদেশি? ভারতীয় না বাংলাদেশি? তাই? ভালো আছেন? ঘুরতে গেছিলেন? তো কেমন লাগলো? ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো এই যে ভাই কিন্তু পিলার দেখে আসলো, আমরাও যাচ্ছি। আর এই যে এখানে দুইটা ভারতীয় গাড়ি দেখা যাচ্ছে, এই যে একটা পাথর, ইন্ডিয়ান পাথর, ঠিক এটাই হচ্ছে 0 পয়েন্ট। ওই পাশটাই হচ্ছে ভারত, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। তো একদম পিলারের কাছে যাই আর আপনাদেরকে পিলারটা দেখাই। 0 পয়েন্টে চলে আসছি, 109 নাম্বার পিলার। ঠিক আছে, এই যে 109 নাম্বার পিলার, আর এই সাইডে লেখা আছে বাংলাদেশ, আর ওখানে লেখা আছে কুড়িগ্রাম 50 কিলোমিটার। ঠিক আমি যে বরাবর হাঁটতেছি এই বরাবর এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। তো এখানে এই যে লেখা আছে কুড়িগ্রাম 50 কিলো, আর এই পাশে আমরা দেখি কি লেখা আছে, সোনাহাট স্থলবন্দর 0 পয়েন্ট। আর ওখানেই দেখা যাচ্ছে ভারতীয় গাড়িগুলো আসতেছে। আর আজকেও মেঘলা ওয়েদার। তো কুড়িগ্রাম আশপাশে বেশ কয়েকটা সীমান্ত আমরা ঘুরতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখান থেকে কাঁটাতারগুলো দেখা যাচ্ছে, তবে প্রচুর গাছগাছালি, যার কারণে আসলে ওইভাবে দেখানো সম্ভব না, তারপরেও চেষ্টা করব। আর আপনারা যখন আসবেন এখানে আসলে কিন্তু মাস্ক নিয়ে আসবেন। এই যে আসামের গাড়ি, এই গাড়িটা কিন্তু গাইজ আসামের, আর প্রচণ্ড ধুলা নিয়ে আসলো। তো এই গাড়ি কিন্তু আসাম থেকে আসছে ভারতের। আর ঠিক এই পাশটাই কিন্তু ভারতের আসাম, আর ওই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরেই কিন্তু আপনার আসাম এবং ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভাগ হয়েছে। তো এটাই, আর এখান থেকে দেখতে পাচ্ছি ভারতীয় গাড়িগুলো বর্ডার রোড দিয়ে চলাচল করতেছে। আর এই যে বাংলাদেশি বেশ কয়েকজন ভাই আসছে এখানে। ভাই আপনারা কি বাংলাদেশি না ভারতীয়? বাংলাদেশি। তা হাত মিলান। এই কাছে এই যে আরেক ভাই ছবি তুলতেছে। তো আপনারা কোথা থেকে আসছেন? ভাইয়া আমাদের বাসা উত্তর ব্যাপারীহাট। উত্তর ব্যাপারীহাট? নাগেশ্বরী থেকে আসছি। ও নাগেশ্বরী, আচ্ছা আচ্ছা। ওনারা কিন্তু এই কুড়িগ্রাম জেলারই মানুষ এবং ওনারা ঘুরতে আসছে এখানে। তো আমরাও আসছি দূর থেকে আর আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাইদের সাথে কিন্তু পরিচয় হইলো। তো ঠিক আছে ভাইয়া, ভালো ঠিক আছে থাকবেন। ভাই, অবশ্যই। আর কেমন লাগলো এখানে এসে? অনুভূতি অবশ্যই একটু বলেন। অনেক ভালো ভাইয়া। 34, হ্যাঁ। 32 পিলার ঘুরছি, এবং হচ্ছে 35 নাম্বারগুলো দেখতে পারিনি কারণ ওগুলো জঙ্গলে ছিল। আর এটা হচ্ছে 1009 নাম্বার পিলার। আর ঠিক এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে গেলেই 1001 নাম্বার পিলার পাওয়া যায়। ঠিক ওই পিলার থেকে কিন্তু আসাম এবং ওয়েস্ট বেঙ্গল দুইটা ভাগ হয়ে গেছে। বাট আসলে সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা যেতে পারছি না। আর এটা কিন্তু অনেক ভিতরে আর দুর্গম একটা এরিয়া, যার কারণে আমরা সেখানে যেতে পারছি না আর কি। এই যে এটাই আসলে, এখানে তেমন কিছু বলার নাই। আসলে আপনারা যখন এখানে আসবেন দেখবেন বাংলাদেশ থেকে ভারত, এই যে অনুভূতি, এই অনুভূতিটাই আসলে ভালো লাগার বিষয়। আর আপনারা যারা ভারত থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও বেশ কয়েকজন ভারতীয় আপনারা দেখেন এবং সাপোর্ট করেন,
আমি তাদেরকে সবসময় ধন্যবাদ জানাই।